তো সেজন্য আজকে আমি বিষয়বস্তু নির্ধারণ করেছি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে আলোচনা করব। মুজিজা কি জিনিস? মুজিজা হলো যেটা আমাদের ব্রেইনে ধরে না, মানুষ তার বিবেক দিয়ে, তার জ্ঞান দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা বুঝতে পারে না, যেটা আমাদের বুঝার ঊর্ধ্বে, এই ধরনের অলৌকিক কিছু শক্তি আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে দিয়েছেন। প্রত্যেক আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মুজিজা দিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। ওনার কাছে একটি লাঠি ছিল, ওই লাঠিটা তিনি যখন জমিনে ফেলতেন সেটা সাপ হয়ে যেত। আবার যখন পাথরে আঘাত করতেন, পাথর থেকে পানির ঝর্ণা বের হতো। যখন নদীতে আঘাত করতেন, নদীর পানি দুবাক হয়ে মাঝখানে রাস্তা তৈরি হতো। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন মানব জাতির উপর এবং জিন জাতির উপর। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি যে জিনদের উপর কর্তৃত্ব করি, এমন কর্তৃত্বের শক্তি তুমি অন্য কাউকে দিও না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করেছিলেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন, যা সমস্ত আম্বিয়া কেরামের যত মুজিজা আছে সমস্ত মুজিজার ঊর্ধ্বে, সমস্ত মুজিজারও বেশি। সবাই বলুন সুবহানাল্লাহ। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জিনদের উপর কর্তৃত্ব করতেন, কিন্তু আমাদের নবী পাথরের উপর কর্তৃত্ব করতেন। পাহাড় আমার নবীকে সালাম দিত, পাহাড়ের পাথর আমার নবীকে সালাম দিত, পশু পাখি আমার নবীকে সালাম দিত, আকাশের মেঘ আমার নবীকে ছায়া দিত, গাছপালা আমার নবীকে ছায়া দিত। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমার নবীর কর্তৃত্বের মধ্যে ছিল, কিন্তু আল্লাহর নবী সেই কর্তৃত্ব দেখাতেন না। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ নামাজ পড়তেন, আমাদের মতো না। আমরা যদি কেউ রাত্রে উঠিও সামান্য নামাজ পড়ে আমরা ঘুমিয়ে পড়ি, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার পরেও, বেগুনাহ হওয়ার পরেও আমার নবী সারা রাত ব্যাপী নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে আল্লাহর পেয়ারা হাবিবের পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এমন সেজদা দিতেন, আমাদের মনে হতো, আমি মনে করতাম যেন তিনি সেজদার মধ্যে ইন্তেকাল করেছেন। তখন আমি আমার নবীর পায়ের আঙ্গুলি মোবারক নাড়া দিতাম, নাড়া দিয়ে বুঝতে পারতাম যে তিনি জীবিত আছেন। এত লম্বা লম্বা সিজদা দিয়ে লম্বা লম্বা কেরাত পড়ে পড়ে আমার নবী রাতের ইবাদত করতেন, পা মোবারক ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি নামাজ পড়ছি, নামাজের মধ্যে কিছু শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে ডিস্টার্ব করে। একটা শয়তান জিন এসে আমাকে ডিস্টার্ব করছিল, তখন আমি তাকে পাকড়াও করলাম, ধরে আমি মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখলাম এবং নামাজ পড়লাম। নামাজের পর হঠাৎ আমার মনে হলো আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল যে, হে আল্লাহ, আপনি আমাকে জিনদের উপর কর্তৃত্ব দিয়েছেন, সেই কর্তৃত্ব আপনি আর কাউকে দিয়েন না। আমার ভাইয়ের সেই দোয়া আমার মনে পড়েছে। তখন আমি কি করলাম, ওই জিনটাকে, শয়তানটাকে আমি মসজিদের নববীর খুঁটি থেকে ছেড়ে দিলাম, বললাম চলে যা, দূর হয়ে যা। না হয় আমি তাকে যে বেঁধে রেখেছি, সকালবেলা যখন ছোট ছোট বাচ্চারা মসজিদে আসতো, তারা সেই জিনটাকে দেখতে পেত, সেই শয়তানটাকে দেখতে পেত, তারা তাকে নিয়ে খেলাধুলা করতে পারত, তার নাক টেনে দিত, তার কান টেনে দিতে পারত। এভাবে আমি যদি তার উপর কর্তৃত্ব খাটাতে চাইতাম, খাটাতে পারতাম। কিন্তু আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, তুমি আমাকে যে জিনদের উপর কর্তৃত্ব দিয়েছ, সেই কর্তৃত্ব তুমি আর কাউকে দিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকেও আল্লাহ তাআলা সব কিছুর উপর কর্তৃত্ব দিয়েছেন, কিন্তু আমার নবী সেটা প্রকাশ করতেন না, প্রকাশ হয়ে যেত এরপরও। তো আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনদের উপর কর্তৃত্ব দিয়েছেন, তার চেয়ে বেশি কর্তৃত্ব আমাদের নবীকে দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি মৃতকে জীবিত করতে পারতেন, জন্মান্ধকে তিনি সুস্থ করে দিতে পারতেন। আমাদের নবীজিও সেরকম অন্ধ লোকদেরকে সুস্থ করেছেন, তার অনেক প্রমাণ আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি কবিলার মধ্যে গেলেন, সেখানে গিয়ে
তিনি যখন ইসলাম প্রচার করছিলেন, ইসলাম প্রচার করছিলেন, তখন তারা বলল যে আপনি যদি নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন, তাহলে আমাদেরকে মুজিজা দেখান, যে মুজিজা দেখে আমরা বুঝতে পারবো যে আপনি সত্যিকারের আল্লাহর নবী। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি মুজিজা দেখতে চাও? তারা বলল, আমরা দেখতে চাই আপনি একজন মৃতকে জীবিত করেছেন। আপনি যদি মৃতকে জীবিত করে দেখাতে পারেন, তাহলে আমরা আপনার উপর ঈমান আনব। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, চলো তোমরা একটা কবরস্থানে নিয়ে যাও। ওই এলাকার মানুষ হযরত ঈসা আলাইহিস সালামকে একটা পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন, যেখানে 400 বছর পুরানো একটা কবর আছে, অনেক লম্বা। আগের যুগের মানুষ তো লম্বা ছিল, 20 গজ, 30 গজ, 50 গজ, 60 গজ, সেরকম লম্বা ছিল। তো এরকম 400 বছর পুরানো একটি কবরের পারে হযরত ঈসা আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম বললেন যে এটা কার কবর? বলে যে এটা 400 বছর পুরানো একটি কবর। আপনি এই কবর থেকে যদি এই মৃত লোকটাকে জীবিত করে দেখাতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিব। হযরত ঈসা আলাইহিস সালাম সেই কবরের পারে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এটা বলার সাথে সাথে মাটি দুভাগ করে সেখান থেকে বিশাল আকৃতির একটা লোক বের হয়ে আসলো। সে বের হয়ে জিজ্ঞেস করছে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে কিনা? তখন ঈসা আলাইহিস সালাম বলেন, আমি হলাম আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি তোমাকে জীবিত করেছি মুজিজা হিসাবে, তোমাকে দেখে যাতে এই এলাকার মানুষ ইসলাম কবুল করে। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি খুব অল্প বয়সে মারা গেছো, তোমার চেহারা সুরত মনে হচ্ছে তুমি তরুণ অবস্থায় মারা গিয়েছ, কিন্তু তোমার চুলদারি সাদা কেন? চুলদারি কেন সাদা? তখন ওই লোকটি বলেন যে আমার চুলদারি এই জন্য সাদা, আমি যখন মৃত্যুবরণ করছিলাম খুব অল্প বয়সে আমি মারা গিয়েছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা যে আজকে 400 বছর পর্যন্ত আমি কবরের মধ্যে ছিলাম, সে 400 বছর আগে যে আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিলাম, সেই যন্ত্রণা এখনো পর্যন্ত আমি ভোগ করছি। সেই মৃত্যু যন্ত্রণার কারণে আমার চুলদারি সাদা হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তিকে যাকে জীবিত করেছেন মুজিজা হিসাবে, তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো অল্প বয়সে মারা গেছো, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে তুমি দীর্ঘ হায়াত লাভ করবে, তুমি কি চাও? তুমি আরো 100-200 বছর দুনিয়ার মধ্যে থাকতে চাও নাকি? তখন সে বলল, না, আমি যদি 100-200 বছর আরো থাকি, এরপরে কি হবে? হযরত ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, 200 বছর যদি তোমার হায়াত আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে 200 বছর বাঁচিয়ে রাখবেন। 200 বছর পরে তোমাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একথা যখন শুনল, ওই পুরানো ব্যক্তি, 400 বছর আগের মৃত ব্যক্তি যাকে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত করেছেন, সেই ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করেন, হুজুর দয়া করে আপনি আমাকে হায়াত বৃদ্ধি করার জন্য দোয়া করবেন না, আমি আর বেঁচে থাকতে চাই না, কারণ আমি যদি 100 বছর বা 200 বছর বেঁচে থাকি, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার পরে যদি আমার আবারও মৃত্যুবরণ করতে হয়, যেই মৃত্যুর স্বাদ আমি 400 বছর আগে গ্রহণ করে এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভোগ করছি, যদি 200 বছর পরে আবার মৃত্যুবরণ করতে হয়, সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার বাঁচার দরকার নাই, আমি বাঁচতে চাই না, কারণ যে যন্ত্রণা আমি 400 বছর আগে ভোগ করেছি এখনো পর্যন্ত সেই যন্ত্রণায় আমি ছটফট করছি, আমাকে আর বেঁচে থাকার দরকার না। আপনি তাড়াতাড়ি আমাকে যেভাবে তুলেছেন সেভাবে যাতে আমি আবার হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা ছাড়া আবার যাতে সেই পজিশনে ফিরে যায়, আপনি সেই দোয়া করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন, আমাদের নবীও মৃতকে জীবিত করেছেন। আমাদের নবী শুধু মানুষকে নয়, বরং মৃত পাথর আমার নবীজির হাত মোবারক থেকে কলমা পড়েছে। কাফেররা বলছেন যে আপনি যদি নবী হয়ে থাকেন বলেন আমার হাতের মধ্যে কি? তখন আমার নবী বলে, আমি বলবো না, তোমার হাতের মধ্যে যেটা আছে সেটা বলবে। সেটা বললে তো আরো ভালো। তখন আমার নবীজি বলে যে তোমার হাত তোমার কানের কাছে নাও। সে যখন তার কানের কাছে নিল, শুনতে পাচ্ছে সেই পাথর থেকে কলমার শব্দ বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী জমানায় যত আম্বিয়া কেরাম আল্লাহ নবীদেরকে যত মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজা এবং তার চেয়েও বেশি মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জমানায় যাদেরকে মুজিজা দিয়েছেন, তারা ইন্তেকালের সাথে সাথে তাদের মুজিজাও শেষ।
মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার সাথে সাথে উনার মুজিজা শেষ। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার সাথে সাথে উনার মুজিজা শেষ। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের সাথে সাথে উনার মুজিজা শেষ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যে মুজিজা সমূহ দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সেই যুগে আরবের মানুষরা কবি ছিল, সাহিত্যিক ছিল, আরবি ভাষার উপর পণ্ডিত ছিল। তারা অভিযোগ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে বানিয়েছেন, নাউজুবিল্লাহ। এটা সে নিজে বানিয়ে বানিয়ে আমাদেরকে বলছেন, এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়েছিল। তখন তাদের সে মিথ্যা অভিযোগের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 2টা সূরা নাজিল করে চ্যালেঞ্জ হিসাবে সূরা বাকারার 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সন্দেহ পোষণ করো, তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে এটা যে আল্লাহর কালাম, তাহলে আমার বান্দার প্রতি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে অবতীর্ণ করেছি আমি কোরআন, তার মতো একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। উনি যদি নিজে রচনা করেন, তোমরাও তো বড় বড় কবি, সে যুগের সবচেয়ে বড় কবি ছিল কবি ইমরুল কায়েস। তার মতো বড় কবি দুনিয়ার মধ্যে দ্বিতীয় আরেকটা আসে নাই আরবি সাহিত্যের মধ্যে। এখনো তার কবিতা মাদ্রাসা সমূহের মধ্যে পড়ানো হয়। তো তোমাদের বড় বড় কবিরা আছেন, সাহিত্যিকরা আছেন, সবাই একত্র হও, আরবের সবাই মিলে কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখে নিয়ে আসো। ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে সবাইকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আমার নবীকে বলছো যে আমার নবী নাকি এটা নিজে বানিয়েছেন। যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এরপর আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, তোমরা যদি না পারো, সবাই মিলে যদি একটা সূরা বানাতে না পারো, ওয়ালান তাফআলু, অবশ্যই তোমরা তা পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা যদি এখন না পারো কোরআনের মতো একটা সূরা বানাতে, কখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ এখনো কোরআনের মধ্যে আছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত কবি, সাহিত্যিক, লেখক, দার্শনিক যত কেউ আছে সবাই মিলে যদি কোরআনের একটা সূরার মতো সূরা বানাতে পারে, এই কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন তো সত্য, কিন্তু এই কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর কালামের মতো কালাম দুনিয়ার মধ্যে কেউ রচনা করতে পারবে না। সেটা আজ থেকে 1400 বছর আগে চ্যালেঞ্জ আল্লাহ তাআলা ছুড়ে দিয়েছেন, এখনো সেই চ্যালেঞ্জ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেটাই হলো আমার নবীর মুজিজা, যে কোরআনকে আল্লাহ তাআলা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। সেজন্য আমার নবীজি দুনিয়া থেকে বেসাল হয়েছে 1450 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই কোরআন আমাদের মাঝে একটি জের জবর নক্তা পর্যন্ত ব্যতিক্রম ছাড়া আমাদের কাছে মজুদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সেজন্য পূর্ববর্তী জামানার নবীরা দুনিয়া থেকে ইন্তেকালের পর তাদের মুজিজা বিলীন হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন এক মুজিজা দিয়েছেন যে মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটা মুজিজা হলো মেরাজ। এই মেরাজ হলো তথ্য প্রযুক্তির যুগ। এটা এই তথ্য প্রযুক্তি বিজ্ঞানের যুগ। বিজ্ঞান দিন দিন উন্নতি করছে, তারা কখনো চাঁদের দেশে যায়, কখনো মঙ্গল গ্রহে যায়, কিন্তু মেরাজের রাতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবকে এমন ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ বিজ্ঞান প্রযুক্তির যতই উন্নতি হোক, আমার নবীকে আল্লাহ তাআলা লা মাকানে নিয়ে গিয়েছেন। ওয়াকাবা কাউসাইন আও আদনা, শুধু 2 ধনুকের ব্যবধান ছিল। সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 পর্দা পার করে আমার নবীকে আল্লাহ তাআলা লা মাকানে নিয়ে গিয়েছেন। যে 27 বছরের সফরকে আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডের মধ্যে করে দেখিয়েছেন, এমন দ্রুতগামী জানে করে আমার নবীকে মেরাজ করিয়েছেন, সেটা আমরা কল্পনাও করতে পারি না। কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়, সেজন্যই সেটা মুজিজা। মেরাজ সেজন্য মুজিজা, তখনও মুজিজা, এখনো মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়, আমার নবী যে কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে
সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, যে বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়ে সমস্ত আম্বিয়া একরামদেরকে নিয়ে নামাজ পড়িয়েছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, এরপরে লা মাকানের মধ্যে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত করে এসেছেন। সেই যে সফর, সেই সফরের যে ধারে কাছে যাওয়া তো দূরের কথা, আমরা সেটা কল্পনাও করতে পারি না, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে না, কারণ সেটা হলো মুজিজা। আমাদেরকে এজাজ করে দিয়েছেন, আমাদেরকে ব্যর্থ করে দিয়েছেন, কারণ আমরা হলাম সামান্য জ্ঞানের অধিকারী। মহাজ্ঞানী হলেন আল্লাহ। আল্লাহর জ্ঞানের সামনে আমাদের জ্ঞান অতি তুচ্ছ। সেই সামান্য দুনিয়াবি জ্ঞান অর্জন করে আমাদের কত অহংকার। সামান্য জ্ঞান যখন অর্জন করে সন্তান, যে বাবা কোলে পিঠে করে মানুষ করে, সে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলে বলে তুমি কি বুঝো। আমরা বলি বাবাদেরকে, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন আমরা একটু পড়ালেখা করি, তখন বাবাকে বলে তুমি কি বুঝো। এই সামান্য নগণ্য জ্ঞান দিয়ে আমরা অহংকারী হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা মুজিজা হলো কোরআন, দ্বিতীয় মুজিজা হলো মেরাজ। আমার নবী যে নবী, সেটা বাঘে, হরিণ, ওট, বিভিন্ন পশু পাখি সাক্ষী দিয়েছেন। আল্লামা ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত আবু সুফিয়ান এবং সাফওয়ান ইবনে উমাইয়া তখনও তারা ইসলাম গ্রহণ করে নাই। তো ইসলামের পূর্বের ঘটনা, তখন তারা মক্কার ছিল, আমার নবী তখন মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। তখন একটি বাঘ একটা হরিণকে শিকার করার জন্য সে দৌড়াতে দৌড়াতে হেরেমের মধ্যে প্রবেশ করলো। হেরেমের মধ্যে কোনো শিকার করা, যারা এহরাম করে পরিধান করে হেরেমে গিয়েছেন, তারা একটা শরীরের উকুনও মারতে পারবে না, তখন শরীর থেকে একটা চুল ছিঁড়তে পারবে না, মাথা আশ্রাতে পারে না, যাতে চুল ছিঁড়ে না যায়। তো হেরেম এলাকার মধ্যে অনেক বৈধ কাজ হারাম হয়ে যায়। সেখানে যদি একজন অপরাধীও ঢুকে যায়, তাকে গ্রেফতার করার ক্ষমতা কারো নাই। সেটাই হলো হেরেম। এটার সম্মান এত মর্যাদা বেশি। তো হেরেমের মধ্যে গিয়ে ওই বাঘটা হরিণটাকে ধরে ফেললো। দৌড়াতে দৌড়াতে হেরেম এরিয়ার মধ্যে গিয়ে বাঘটা হরিণটাকে ধরে ফেললো। তখন হযরত আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করে নাই, সাফওয়ান ইবনে উমাইয়া তখনও ইসলাম গ্রহণ করে নাই। তারা দেখতে পেল ওই বাঘটা হরিণটাকে ধরে চতুর্দিকে দেখলো, কি যেন দেখলো। সে যখন বুঝতে পারলো এটা হেরেম এরিয়া, সে সাথে সাথে হরিণটাকে ছেড়ে দিল। যখন ছেড়ে দিল, হযরত আবু সুফিয়ান এবং সাফওয়ান তারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, দেখো হরিণটা তার শিকার পেয়েও ছেড়ে দিয়েছে। এই কথা যখন বলল, তখন বাঘটা তাদের দিকে তাকিয়ে আরবি ভাষায় তার জবান খুলে গেল। বাঘে তাদেরকে বলছে, আজাবু মিন যালিক, তোমরা কি এই জন্য আশ্চর্য হয়েছ আমি আমার শিকারকে ধরতে পেরেও ছেড়ে দিয়েছি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিল মদিনাতি ইয়াদউকুম ইলাল জান্নাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মদিনা থেকে তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছেন। ওয়া তাদউনা ইলান নার, আর তোমরা মানুষকে জাহান্নামের দিকে ডাকছো, তোমরা মূর্তি পূজার দিকে ডাকছো, তোমরা জাহান্নামের দিকে ডাকছো। এ কথা যখন শুনলো, তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলতে লাগলো, হে বাঘ, তুমি এই কথাটা যদি তুমি কাবাগরের চত্বরের মধ্যে অনেক মানুষ আছে, তাদের কাছে যে তুমি যদি এই কথাটা বলতে পারো, তাহলে তারা যে আজকে লাত এবং উজ্জার পূজা করতেছে, তারা লাত উজ্জার পূজা ছেড়ে দিয়ে তারা মুহাম্মদের খোদার গোলামি করা আরম্ভ করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। যে নবীর নবুয়তের পক্ষে বাঘে সাক্ষী দেয়, আমরা সেই নবীর উম্মত। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার একটা মুজিজা দিয়েছেন, যে মুজিজা পূর্ববর্তী কোনো নবীকে দেন নাই। সেটা হলো চাঁদকে দ্বিখণ্ডিত করা। মক্কার মুশরিকরা আমার নবীকে বলেন, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে আমাদেরকে, যে তোমাকে আমাদের মনে হয় তুমি জাদুকর, সেজন্য আমাদেরকে জাদু করেছ, কিন্তু আসমানে তো আর জাদু কাজ করবে না, তুমি আসমানের ওই চাঁদটাকে আমাদেরকে দুটুকরা করে দেখাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জায়গাটা আমাদের নবীজির যারা গিয়েছেন দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সেটাকে বর্তমানে লাইব্রেরি বানানো হয়েছে, সেটার পাশেই জবল আবু কুবাইস। বলে তুমি এই চাঁদটাকে দুটুকরা করে দেখাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি যদি তাদেরকে এই মুজিজা দেখাতে পারি তাহলে ইসলাম কবুল করবে বলেছেন, তারা ওয়াদা করেছেন, আপনি আমাকে শক্তি দেন। এটা বলে আমার নবীজি নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে, 14 তারিখের চাঁদ ছিল, গোলাকার চাঁদ, চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে চাঁদটা দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার যখন ইশারা করেছেন, আবার সেই চাঁদ লেগে গেল, একটার সাথে আরেকটা লেগে আবার আগের মতো আকৃতি ধারণ করলো। ইশারে সে চাঁদ চির দিয়া, ছুপে হুয়ে सूरज को फेर लिया,
গিয়ে হুয়ে দিন কো আসরে কিয়া ये ताबो तमाम तुम्हारे लिए सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদকে দু টুকরা করে দেখালেন, কাফেরেরা বলতে লাগলো যে মুহাম্মদ এখন তো তার জাদু চাঁদের মধ্যে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। তারা পল্টি মেরে দিল। তারা এতক্ষণ ওয়াদা করেছে আপনি যদি চাঁদ দু টুকরা করেন তাহলে আমরা ইসলাম কবুল করব। যখন চাঁদ দু টুকরা করে দেখিয়ে দিল, তারা সাথে সাথে পল্টি মেরে দিল। তারা বলে দিল যে এটা তো তুমি জাদু করেছ, আমাদেরকে জাদু করেছ। আমরা জিজ্ঞেস করব যারা মদিনা থেকে বাহিরে সফরে গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করব, তারা আসুক, তারা যদি ফিরে আসে তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে তারা দেখেছে কিনা। তারাও তো নিশ্চয় চাঁদ দেখেছে। তারা কেউ যে বিভিন্ন জায়গায় সিরিয়ার মধ্যে যারা আমার ভাইয়েরা ব্যবসায়িক কাজে গেছে, তারা যখন ফিরে আসবে আমরা তাদেরকে জিজ্ঞেস করব, তারা যদি সিরিয়া থেকে এই চাঁদকে দুটুকরা হয়েছে সেটা যদি দেখতে পায় তাহলে আমরা বিশ্বাস করব। মানুষ কি চাঁদের দিকে তাকায় থাকে নাকি? কিন্তু এরপরও কিছু কিছু কাফেলা দেখে ফেলেছেন, তারা এসে স্বীকার করেছেন যে হ্যাঁ সত্যি সত্যি যে অমুক দিন অমুক সময় আমরা দেখতে পেলাম হঠাৎ করে এই চাঁদটা দুটুকরা হয়ে দুই পাশে পড়ে গেল, আবার কিছুক্ষণ পর সে চাঁদটাকে জোড়া লেগে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরও মক্কার সেই কাফেরেরা ইসলামের ছায়াতলে আসে নাই, তারা আমার নবীকে জাদুকর বলেছেন, নাউজুবিল্লাহ। আমরা সৌভাগ্যবান সেই নবীর উম্মত, আমরা যেই নবী জমিনের মধ্যে দাঁড়িয়ে চাঁদকে দুটুকরা করে দেখিয়েছেন। এরপর আমাদের নবীজি সূর্য ডুবে গেছেন, এ ব্যাপারে হযরত আসমান বিনত উমাইস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমরা খাইবরের ময়দানে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে তিনি ঘুমালেন। আমার নবী আলী রাদিয়াল্লাহুর কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। এমন সময় ওহী নাজিল হচ্ছিল। ওহী নাজিল হওয়ার কারণে এত বেশি দেরি হলো যে আমার নবীর উপর যখন ওহী নাজিল হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকাল হলেও আমার নবীর পেশানি থেকে ঘাম মোবারক বের হতো, ঘাম বের হতো। ওহীটা এত ভারী জিনিস। ওহী যখন নাজিল হচ্ছিল, নাজিল হতে হতে সূর্য ডুবে গেল। আমার নবীর ওহী নাজিল যখন শেষ হলো, আমার নবীজি আলীকে জিজ্ঞেস করলেন, আলী তুমি কি নামাজ পড়ো নাই? আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়ি নাই। আলী রাদিয়াল্লাহু নামাজ যেহেতু পড়ে নাই, সূর্য ডুবে গেছেন, তখন আল্লাহ রব্বুল আমাদের নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদান আলাইহিস শামস। হে আল্লাহ, আলী তো আমার অনুগত্য করেছে, আপনার অনুগত্য করেছে। আল্লাহর নবীর আনুগত্য করলে কার আনুগত্য হয়? আল্লাহর আনুগত্য হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ কোরআনে বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তো আমার নবীও দোয়া করছেন, হে আল্লাহ সে আমার আনুগত্য করেছে, মূলত সে আপনার আনুগত্য করেছে, আপনি সূর্যটাকে আবার আসরের সময় করে দেন। সেটা বলার সাথে সাথে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা দেখতে পেলাম সেই ডুবে গেছে সূর্য, সেটা পুনরায় আবার উদিত হয়ে গেল। আমরা মনে করছিলাম, অনেকে মনে করছিল কিয়ামত কোনো কায়েম হয়ে গেছে কিনা। আমরা তো শুনেছি আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আজকে সূর্য পশ্চিম দিক থেকে কেন উদিত হচ্ছে এটা দেখে আমরা অনেকে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইতাআত করার কারণে সূর্য যে ডুবে গেছে, নামাজ যে কাজা হয়ে গেছে, সে কাজা নামাজকে পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আল্লাহর নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্য পুনরায় উদিত হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেন, ইশারে সে চাঁদ চির দিয়া छुपे हुए सूरज को फेर लिया, गिए हुए दिन को असरे किया, ये ताबो तमाम तुम्हारे लिए सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले आला। তারপর আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন। সূর্য ডুবতে ডুবতে ডুবে গেছে, এই যে ডুবে যাবে, এখনই ডুবে যাবে, সেখানে গিয়েই 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে সূর্য। কারণ কি? আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, কাফেররা বলছে যে সফরের মধ্যে অমুক অমুক দল গেছে, তাদের সাথে কি দেখা হয়েছে? আমার নবীজি বলছেন হ্যাঁ দেখা হয়েছে, তারা ফিরে আসতেছে। বলে যে কখন আসবে? আমার নবীজি বললেন বুধবার দিন সূর্য ডুবার আগেই তারা চলে আসবে। এটা যখন শুনলেন, বুধবারে সবাই গিয়ে
সূর্য ডুবা দেখতেছে। মক্কার মুশরিকরা সবাই সূর্য ডুবা তাকিয়ে আছে, কখন সূর্য ডুবে যাবে, ওই কাফেলা যদি না আসে তারা সবাই আমার নবীকে কটাক্ষ করবে। সূর্য যখন ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার সময় হয়েছে, এমন সময় আমার নবী দোয়া করলেন, হে আল্লাহ, তারা তো আমাকে কটাক্ষ করবে, আপনি সূর্যকে থামিয়ে দিন। সেই থামার মধ্যে সেই অবস্থায় 1.5 ঘন্টা পরে ওই সূর্য ডুবেছে। তারা ওই কাফেলাও মক্কার মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে 1.5 ঘন্টা পর্যন্ত এই সূর্যকে স্থির করে রেখেছেন আল্লাহ তাআলা। এটাও আমার নবীর মুজিজা, সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শারীরিক শক্তিও দিয়েছেন। রোকানা নামক মক্কার একজন মুশরিক পলোয়ান ছিল, তার সাথে কেউ কুস্তি লড়ত না। একদিন সে আমার নবীকে বলেন যে তুমি আমার সাথে কুস্তি লড়বে? বলে চলো। কিসের বিনিময়ে? বলে ছাগলের বিনিময়ে। আমার নবী তাকে ফোলার মতো ফেলে দিলেন। একটা ফোলাকে ফেলতে যেরকম কষ্ট হয় না, সেইভাবে তাকে ফেলে দিলেন। সে আশ্চর্য হয়ে গেল, বলে যে দ্বিতীয়বার কিসের বিনিময়ে? আরেকটা ছাগল। এবারও তাকে ফেলে দিল। এবার পরপর যখন 3 বার ফেললো, সেই রোকানা পলোয়ান চতুর্দিকে তাকাতে লাগলো। আমার নবীজি জিজ্ঞেস করেন, তুমি কি তাকাচ্ছ? সে বলছে, আমি দেখতেছি, আমি তো মক্কার সবচেয়ে বড় পলোয়ান, আজকে তুমি আমাকে ফেলে দিয়েছ, এখানে আরো অনেক রাখালরা আছে, তারা কোনো দেখলো কিনা, আমার মান সম্মান তো পাঞ্চার হয়ে গেছে, সেটা আমি সেজন্য তাকাচ্ছি, কেউ কোনো দেখেছে কিনা। তখন আমার নবীজি বলেন যে তুমি তোমার ছাগল নিয়ে যাও, তোমার এই ছাগলের আমার দরকার নাই, বরং তোমাকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, যদি তোমার ভালো লাগে তুমি আমি নবী হিসাবে তুমি আমার উপর যে ঈমান আনো, ইসলাম কবুল করো। এর কিছুদিন পরেই সে রোকানা পলোয়ান আমার নবীর উপর ঈমান এনেছিল, সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন সাপ দিয়ে যেমন মূসা আলাইহিস সালামকে শক্তিশালী করেছেন, সাপের ভয় দেখে ফেরাউন যেমন ভয় পেয়েছিল, আমার নবীর সাথেও আল্লাহ তাআলা সেরকম অনেক সময় অনেক হিংস্র প্রাণী আল্লাহ নিযুক্ত করে দিতেন। যেমন মক্কার মধ্যে একজন খুব গরিব সুফিয়ান সাকফি রহমতুল্লাহ থেকে বর্ণিত, ইরাস গোত্রের এক ব্যক্তি আবু জেহেলের কাছে একটা উট বিক্রি করেছেন। ওই উটটা সে আবু জেহেল কিনে সে আর টাকা দেয় না। এখন এই লোকটা গরিব অসহায়, সে সবার কাছে বলে যে আপনি একটু আবু জেহেলকে বলেন না আমার টাকাগুলো দিতে, আমি একজন দরিদ্র লোক, আমি এই টাকাগুলো দিয়ে ঘরের মধ্যে বাজার সাজার করে নিব। কিন্তু কেউ কারো কথা শুনে না, কারণ আবু জেহেল ছিল নেতা, নেতার কাছে গিয়ে কিভাবে তার এই কাজের প্রতিবাদ করবে, ভয় পেয়ে গেল। তখন কিছু লোক দুষ্টমি করে আমার নবীজি মক্কার চত্বরে বসেছিল, বলে যে ওই লোকটার কাছে যাও, তুমি তার কাছে গেলে সে তোমাকে আবু জেহেল থেকে টাকা নিয়ে দিবে। তো ওই মক্কার কাফেররা দুষ্ট লোকেরা আমার নবীর কাছে পাঠালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটি গিয়ে বলল যে হে মোহাম্মদ, আমি একজন অসহায় লোক, আমার নবী তো গরিবের বন্ধু, অসহায় মানুষের কথা শুনলে তিনি থাকতে পারেন না, যে আমি আবু জেহেলের কাছে একটা উট বিক্রি করেছি, কিন্তু সে আমাকে টাকা দেয় না, সে টাকা দেয় না আমাকে, আমি কিভাবে তার থেকে সে টাকা উসুল করব। এখন এই টাকা যদি পাই, সেগুলো দিয়ে আমি ঘরের জন্য বাজার কিনে নিয়ে যাব। আমি তো অসহায় হয়ে গেছি, অনেককে বলছি, কেউ এটার প্রতিবাদ করছে না, কেউ আমাকে টাকাগুলো উসুল করে দিচ্ছে না। তখন আমার নবীজি বসা থেকে উঠে গেলেন। যখন আমার নবীজি বসা থেকে উঠে আবু জেহেলের ঘরের দিকে যাচ্ছেন, ওই দুষ্ট কাফেরেরও তামাশা দেখার জন্য যাচ্ছে, কারণ তারা জানে আবু জেহেলের সাথে আমার নবীর একটা শত্রুতা আছে। আবু জেহেল আজকে মোহাম্মদকে ধমক দিবে, বকা দিবে, গালিগালাজ করবে, কাফেরেরা দূর থেকে সেগুলো দেখে মজা নিবে। তারা পিছে পিছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের ঘরের দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে আবু জেহেল যখন আমার নবীকে দেখলো, সে ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আমার নবী আবু জেহেলকে বললেন, হে আবু জেহেল, তুমি এই লোকটা থেকে উট কিনেছো, সে টাকা কেন দিচ্ছ না? তাড়াতাড়ি টাকা দিয়ে দাও। এটা বলার দেরি, সে ঘরের মধ্যে গিয়ে ওই ব্যক্তির উটের টাকা সাথে সাথে তাকে দিয়ে দিল এবং তার কাছে ক্ষমা চাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে সাথে নিয়ে চলে আসলেন। এদিকে ওই কাফেররা তো দূর থেকে সব দেখতেছেন। তারা আবু জেহেলের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে হে আবু জেহেল, আজকে তুমি মোহাম্মদকে শাসানোর পরিবর্তে তাকে দেখে তুমি এরকম ভয় পেলে কেন? তখন সে আবু জেহেল বলে, আমি যখন দরজা খুললাম, আমি দেখলাম মোহাম্মদের পিছনে একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছিল আমি যদি তাকে এই টাকা দিতে অস্বীকার করি, তাহলে সেই হিংস্র প্রাণীটা আমাকে ধ্বংস করে দিবে। এই বই আমি তাড়াতাড়ি টাকা দিয়ে আমি আমার জান বাঁচিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ যেমন ফেরাউনকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল, সেই রকমের মুজিজা আমাদের নবীকেও দিয়েছেন। পূর্ববর্তী জামানার যত আম্বিয়া কেরাম আছেন, সমস্ত আম্বিয়া কেরামের মুজিজা একসাথে আমার নবীকে দিয়েছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তেমনিভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মান্ধকে
সুস্থ করে দিতেন। একদিন এক সাহাবী তার সন্তানকে নিয়ে আমার নবীর কাছে আসলো, তার দুইটা চোখে একদম অন্ধ হয়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমার চোখ কীভাবে অন্ধ হয়েছে? তখন ওই ছেলেটি বলে যে, হুজুর, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু সাপের ডিম দেখেছি, সাপের ডিমের উপর ডিমগুলাকে আমি পা দিয়ে ভেঙে দিয়েছি, এরপর থেকে আমি অন্ধ। সাপের ডিম পা দিয়ে ভেঙে দেওয়ার কারণে তার দু চোখ অন্ধ হয়ে গেছে, কিছুই দেখতে পায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই চোখের মধ্যে এভাবে ধরে দুইটা ফু দিলেন, সাথে সাথে তার দুইটা চোখ সুস্থ হয়ে গেল। এবং হাদিসের বর্ণনাকারী বলেন, ওই লোকটা বয়স যখন 80 বছর তখনও সেই সুসের মধ্যে সুতা ঢুকাতে পারতো। সবাই বলেন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম জন্মান্ধকে সুস্থ করেছেন, আমার নবীও অন্ধকে সুস্থ করেছেন। সে ধরনের আরেকজন জন্মান্ধ এসেছিল আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই, আপনার নূরানি চেহারা দেখতে চাই। আমার নবী বলেন, তুমি ধৈর্য ধারণ করো, এর প্রতিদান তুমি আখিরাতে পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করব না, আপনি দোয়া করেন। আমার নবী তাকে বললেন, ঠিক আছে, তুমি নামাজ পড়ো। নামাজ পড়ে আমার নবীর উসিলা নিয়ে সে দোয়া করেছে। আমি এই ঘটনাটা আগেও একবার বলেছিলাম। উসিলা নিয়ে দোয়া করার সাথে সাথে সে যায় নামাজ থেকে উঠতে পারে নাই, তার সেই জন্মান্ধ সাহাবী সাথে সাথে তার দুই চোখের দৃষ্টি ফিরে পেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা। আজকে এশারের নামাজের পর ইনশাআল্লাহ এখানে ঈদে মিলাদুন নবী উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আলোচনা করা হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো এবং আজকে 3টা বাজে তবরুক বিতরণ করা হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো। যারা এই মাহফিলের জন্য শরীক শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই শরীক শামিলকে কবুল করুন। সবাই বলেন আমিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী শুধু পড়লাম, এরপরে নবীর সুন্নত থেকে আমরা দূরে সরে গেলাম, নবীর আদর্শ থেকে আমরা বিরত থাকলাম। নবীর আদর্শ কি তা আমরা জানলাম না। নবীর আদর্শ ছিল মানুষের সাথে মহব্বত করা, ভালোবাসা মানুষের সাথে। যে সেই হিন্দু হোক, সেই অমুসলিম হোক, সেই যেই হোক, সে যদি মানব হয়, মানবতার নবী আমার নবী রহমতুল লিল আলামিন নবী, সেই নবীর সেই আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যে এখন ভাইয়ে ভাইয়ে হিংসা, পিতা পুত্রের মধ্যে ঝগড়া, মারামারি, সন্তান মা বাবাকে ইজ্জত করে না, মা বাবা সন্তানকে অবহেলা করে, এই ধরনের সামাজিকতা, পারিবারিক প্রথা ইসলাম আমাদেরকে দেয় নাই, আমাদের নবী আমাদেরকে দেয় নাই। সেগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। নবীর আদর্শকে আমাদের 3.5 হাত বড়িতে যেমন বাস্তবায়ন করতে হবে, আমাদের পরিবারে, আমাদের সমাজের মধ্যে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। মিলাদুন নবীর শিক্ষা এটাই যেন হয়। শুধু আমরা বিরিয়ানি পাকাই, বিরিয়ানি খাইলাম, এরপরে সারা বছর আমরা মারামারি, হানাহানি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, আত্মীয় স্বজনের খবর নাই, এসবের নাম এইগুলা করে আমরা যদি বছরে একবার মিলাদুন নবী করি, এটার কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা এই আয়োজনের মধ্যে ওতপ্রোতভাবে, বিশেষ করে মসজিদ কমিটির যারা সদস্যরা আছেন, দিন রাত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুন। আমিন।